উত্তরবঙ্গ থেকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ মন্ত্রী হবে। মাছ খেয়েছেন? আমি তো প্রতিদিনই মাছ খাই, আজও মাছ খেয়েছি। বিজেপি করেনি, নব্য বিজেপিরাও অনেক কিছু করেছে। করোনার দিন 12টা পর্যন্ত তারা তৃণমূলই ছিল। শুভেন্দুদার আত্মসহায়ককে হত্যা করা, তারপরেও কিন্তু আমরা সকল কর্মীদের একটাই বার্তা দিয়েছি, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শান্ত থাকুন। সমস্ত কাজ আমরা। নমস্কার, আপনারা দেখছেন একে টিভি বাংলা। এই মুহূর্তে আমি অরূপ আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয়, উত্তরবঙ্গ থেকে উপমুখ্যমন্ত্রী দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। তারা বলছেন উত্তরবঙ্গ থেকে উপমুখ্যমন্ত্রী করা হোক। অন্যদিকে ফালাকাটার মানুষ দাবি করছেন ফালাকাটায় কোনো ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হোক। সেই সমস্ত জল্পনা তো রয়েছে, একাধিক সমস্যাও রয়েছে। একদিকে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের জ্বলন্ত সমস্যাগুলি, অন্যদিকে বড়ডোবার সেই সেতু। ফালাকাটার বিধায়ক তিনি ঠিক কি বলছেন? গতকালকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করা হয়। একাধিক বিষয় নিয়ে একে টিভি বাংলার ক্যামেরার সামনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন ফালাকাটার বিজেপি প্রার্থী অর্থাৎ বিধায়ক দীপক বর্মন। কি বললেন তিনি, শুনুন। সাধারণ মানুষ তাদের ভালোবাসা ঢেলে দিয়েছে, তাতে তাদের প্রতি একটাই বার্তা, আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা শান্ত থাকুন, একটু ধৈর্য ধরুন। আজ সরকারে এসেছে বিজেপি, কালই সব ঠিক হয়ে যাবে, হয়তো তা হবে না, কিন্তু আপনারা অপেক্ষা করুন। বিজেপি সমস্ত কিছু ঠিক সাজিয়ে তুলবে এবং আপনাদের যে পরিষেবা সরকারের কাছ থেকে পাওয়ার কথা সেটা আপনারা নিশ্চিত পাবেন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পার্টি অফিস দখল করা হচ্ছে, কোথাও হিন্দু জাগরণ মঞ্চের অফিস করা হচ্ছে, কোথাও বিজেপির অফিস করা হচ্ছে। কি বলবেন? দেখুন, হিন্দু জাগরণ মঞ্চের অফিস কোথায় করা হয়েছে সেটা আমি জানি না, বা আমি সেটা বলতেও পারবো না। বিজেপির ক্ষেত্রে যেটা হয়েছে সর্বত্র এরকম হয়েছে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে জনরোষের বলি কিছু পার্টি অফিস হয়েছে। সেটা যদি আপনি ফালাকাটা পার্টি অফিসের কথাই বলুন বা 5 মাইল পার্টি অফিসের কথা বলুন, সেটা জনরোষ। সেখানে আপনারা দেখেছেন যে সেখানে যাদের দেখা গেছে, যাদের নেতৃত্বে হয়েছে, তারা তৃণমূল কংগ্রেসই করতো গণনার দিন 12টা পর্যন্ত। গণনার দিন 12টা পর্যন্ত তারা তৃণমূলই ছিল। তো তাহলে তাদের মনেও কোথাও আক্রোশ জমা হয়েছিল, সেটারই এটা বহিঃপ্রকাশ হয়েছে। তো এগুলো বিজেপি করেনি, নব্য বিজেপিরাও অনেক কিছু করেছে। কোট আনকোট নব্য বিজেপি। নব্য বিজেপি এরকম আছে। সেদিনই তারা আবির মেখে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় ঘটিয়েছে, কলকাতার ওদিকেও এটা আছে। তাদের মধ্যে সবাই যে আমাদের ভোট দেয়নি এটাও নয়, অনেকে হয়তো ভোটও দিয়েছে, কিন্তু তারা নেতৃত্বে ছিল না, তারা কোনোদিন মিটিং মিছিলে আমাদের ছিল না, এটুকু আমি বলতে পারি। অনেক মানুষ তো সাইলেন্ট ছিল। তো তারা এবারে বেরিয়ে এসে যদি কোনো কিছু করে, তো তার দায়ে বিজেপিকে নেওয়া খুব কঠিন কাজ। আর একটা যেটা হচ্ছে, যেগুলো ছোটোখাটো ঘটনা ঘটেছে সেগুলো বেশিরভাগই ব্যক্তিগত আক্রোশের থেকে হয়েছে। দলীয়ভাবে এখনো পর্যন্ত কোনো ধরনের ঘটনা সাংগঠনিকভাবে ঘটেনি, মানে দুর্ঘটনা। আমরা সে বিষয়ে অত্যন্ত সচেতন। গতকালের যে ঘটনা, শুভেন্দুদার আত্মসহায়ককে হত্যা করা, তারপরেও কিন্তু আমরা সকল কর্মীদের একটাই বার্তা দিয়েছি, আপনারা ধৈর্য ধরুন, আপনারা সামনে। একটা মারাত্মক ধরনের অপরাধ এবং এটা সাধারণ কোনো ব্যক্তির পক্ষে এই পরিকল্পনা করা সম্ভব নয়। তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে এর নিশ্চয়ই যোগ আছে বলে আমার বিশ্বাস। আপনার বিধানসভা গিরিয়া সেতু বলে একটি সেতু রয়েছে, যেটা পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত। সেই সেতু নিয়ে আপনাকে বিধানসভায় বারবার আওয়াজ তুলতে দেখা যায় এবং সেই সেতুটি নির্বাচনের আগে আলিপুরদুয়ার জেলা পরিষদ নির্মাণ শুরু করে। এবার সেই সেতুটা 3 মাস ধরে থমকে রয়েছে, সেখানটায় কোনো ডাইভারশন নেই। পূর্ব কাঁঠালবাড়ির যে বঞ্চনা, সেই বঞ্চনা কি এবার তাহলে দূর হবে? নিশ্চিতভাবেই দূর হবে। জানি না আমি কি অবস্থায় আছে
তার কাগজপত্র আমি কিছুই দেখিনি বা আমি এই মুহূর্তে সেটা বলার জায়গায় নেই, কিন্তু শুধু এটুকু বলতে পারি সমস্ত কাজ আমরা করব। এই গিরিয়া সেতুই বলুন আর বাকি যে সমস্ত কাজগুলো আছে অন্যদিকে আপনার সেগুলো- ফালাকাটাতেই বড়ডোবায় নৌকা কখনো ভেলায় এসব নিয়ে মানুষ যাতায়াত করতেন, সেখানকার মানুষও বলছেন যারা এবার হয়তো স্থায়ী সেতু আমরা পেতে চলেছি। হবে, সময় লাগবে কিন্তু হবে, এটুকু নিশ্চিত বলছি। পুরো ফালাকাটায় কোনো তৃণমূল কোথাও ঘর ছাড়েনি, কোনো তৃণমূলের উপরে কোথাও আক্রমণ হয় এইটাই কি তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য? একদম। সবাই বাড়িতে আছে, সুখে শান্তিতে আছে, কিন্তু দুটো জিনিস আছে। এক হলো নিজের মনের বিবেক দংশন, সেটা একটা কারণ। আর সে যে অপরাধগুলো করেছে তার জন্য যদি কারো মনে কোনো আতঙ্ক থাকে সেটা তার বিষয়, এটা বিজেপির কোনো ব্যাপার নেই। কিছু নেতা টাকা তুলেছে জমির পাট্টা দেবে বলে, তো স্বাভাবিকভাবে পাবলিক গেছে যে আপনি অন্তত পক্ষে টাকাটা ফেরত দেন। তো টাকাটা ফেরত চাইতে গেছে কোথাও কোথাও, কিন্তু তাকে তো এখনো কোনো আঘাত করেনি, আক্রমণ করেনি, কোনো কিচ্ছুই করেনি। বলেছে ভাই তুমি টাকাটা নিয়েছো তো টাকাটা দিয়ে দাও, তুমি যেহেতু দিতে পারোনি। 3 বছর আগে নিছে, তারও সুদও চায় নাই যে সুদ সহ দেন, সেটাও বলে নাই যে আপনি 10,000 নিচ্ছেন তো আমাকে 10,000ই দেন। অমিত শাহ ফালাকাটায় নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন যেভাবে তোরসা থেকে বালি পাচার হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার পর রাস্তায় আর ট্রলি দেখা যাচ্ছে, বালি পাচার কার্যত বন্ধ হয়ে গেছে, কি বলবেন? দেখুন, ঘরের কাজ করতে গেলে তো বালি লাগবে, বালি কোত্থেকে আসবে? নদী থেকেই আসবে, কিন্তু তার একটা প্রক্রিয়া আছে, একটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি আছে। কোত্থেকে বালি তোলা হবে, কতটা পরিমাণ সেখান থেকে তোলা যাবে, এছাড়া তার জন্য সরকারের ঘরে কি আয় হবে, এগুলো সবই আছে। কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে জেসিপি দিয়ে, প্রোক্লেন দিয়ে যেভাবে তোলা হচ্ছিল, তাতে আমাদের তোরসার গতিপথ পরিবর্তিত হয়ে গেছে। দীপক বর্মন মাছ খেয়েছেন? আমি তো প্রতিদিনই মাছ খাই, আজও মাছ খেয়েছি। এখনো পর্যন্ত কোনো তৃণমূল নেতাকে মাছ খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? না না, তাদের আমরা আমন্ত্রণ জানানোর কিছু নেই। রাজ্য সভাপতি বলেছিলেন যে যে কেউ আমার বাড়িতে আসতে পারে, আর তাদের আমি যথেষ্টই সমাদর করি, কাউকেই আমি অসম্মান করা আমার রীতিবিরুদ্ধ। আমাদের এখানে অতিথি দেব ভব, তারা আসতে পারে। আজকে কিছু কর্মী সমর্থক সাধারণ মানুষ আপনার কাছে এসেছিলেন, তারা ফালাকাটায় একজন ক্যাবিনেট মন্ত্রী চাইছেন, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে উপমুখ্যমন্ত্রী যদি হয় সেটা উত্তরবঙ্গ থেকে হোক, কারণ এই উপমুখ্যমন্ত্রীকে নিয়ে বা উত্তরবঙ্গকে নিয়ে বারবার বঞ্চনার কথা বিজেপি বলেছে, হতে চলেছে। দেখুন, নিশ্চিতভাবেই উত্তরবঙ্গকে অবহেলা করেছিল তৃণমূল কংগ্রেস, তার আমরা ফল নির্বাচনে আমরা দেখেছি। মানুষ বিজেপির কাছে প্রত্যাশা করে, বিজেপির নেতৃত্ব দেখছে। এখানে উত্তরবঙ্গ থেকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ মন্ত্রী হবে। কে হবে, কি পাবে সেটা আমি জানি না, আমার সেটা দায়িত্বের মধ্যে পড়ে না সেটা ঠিক করা। যারা ঠিক করবার তারা নিশ্চিতভাবে উত্তরবঙ্গের জন্য ভালো কিছুই ভাববে। ধন্যবাদ।